এমন একটা জিনিস যেটা তোমার সম্পর্কে কেউ জানে না। ওকে, এমন একটা জিনিস যেটা আমার সম্পর্কে কেউ জানে না, কাইন্ড অফ মাই হিডেন ট্যালেন্ট। তো আমি ভালো বেশ রান্নাও করতে পারি, যদিও সবসময় করি না, কিন্তু কিছু টেস্টি টেস্টি পদ আমি ভালোই রান্না করতে পারি। এবছর দুর্গাপুজোর সাজে কিরকম ভাবে শুরু করবে প্ল্যান করেছো? অফকোর্স আমি এখন এই মুহূর্তে বুটিক ঘর হলদিগায় এখন রয়েছি, বুটিক ঘর হলদিগার পোশাক এবং অবশ্যই সব এক্সক্লুসিভ গহনাতে দিয়ে আমার পুজোর সাজ শুরু হবে। তোমাকে কোন পোশাকে দেখতে তোমার পার্টনার ভীষণ পছন্দ করে? আমি প্রথমে বলি, আমার পার্টনার আমাকে দেখতে কোন পোশাকে সবথেকে বেশি অপছন্দ করে, সেটা হচ্ছে শাড়ি। মানে সেটা কারণটা হচ্ছে, মানে এটা দুটোই অ্যাকচুয়ালি সাইমেলটেনিয়াসলি একই আনসার হবে। মানে পছন্দও করে শাড়িতে দেখতে, আবার অপছন্দও করে, মানে বিরক্ত হয়। তার কারণ যখন আমাদের এনফিল্ডে যখন জার্নি করি, তখন ওই শাড়ি পরলে একটু মানে জার্নির সময় প্রবলেম হয়। আমি সব পোশাকই সুন্দর। এমন একটা জিনিস যেটা তুমি ছোটবেলায় পড়তে, কিন্তু এখনো তুমি ফিরে পেলে তোমার ভালো লাগবে। ছোটবেলায় পড়তাম, এখন ফিরে গেলে ভালো লাগবে। হ্যাঁ, ছোটবেলা থেকেই আমি আমার বাবাকে ভীষণ ভয় পেতাম, মানে এখনো পাই সেটা। আর ভালো লাগবে বলতে, হ্যাঁ মানে আমি চাই যে আমার এই ভয় পাওয়াটা বা কুণ্ঠাবোধটা, মানে আমি যদি এইভাবে বিষয়টাকে বলি যে মানে বাবার কাছে সব কথা আমি খুব মনে চাওয়াটুকু বলি, সবটাই বলি, কিন্তু সবটা খুব ফ্লুয়েন্টলি বলি না, মানে একটু কুণ্ঠাবোধ থাকে। মানে আমি অ্যাসিড যদি একটা এইভাবে বিষয়টাকে বলি, মানে আমি আমার হাজব্যান্ডকে দেখেছি, পার্থিবকে, যে মানে ও খুব সোজাঘাটটা বাবাকে বলতে, হ্যাঁ এটা বলো না, ওটা বলো না, সেটা বলো না। আমি জানি না ছেলেরা কি সহজে এরকম ভাবে বলতে পারে কিনা, মানে আমি সেই লিঙ্গ ওই সঙ্গে যাচ্ছি না, কিন্তু আমার মধ্যে এই কুণ্ঠাবোধটা রয়েছে, আমি ভয় পাই, সেটা আমি এখনো পাই। ভালোবাসি, সেটা তো মানে সব বাবারাই মেয়েদেরও যেরকম ভালোবাসে, সব মেয়েরা বাবাকেও ভালোবাসে। কিন্তু আমি বলতে চাইছি যে এই কুণ্ঠাবোধের জায়গাটা, সেটা আমি যেটা ছোটবেলায় করতাম, সেটা আমি এখনো করে যাই এবং এখনো আমার ভালোই লাগে। মানে এই বর্তমান সময়ের যে এত ল্যাভিশলি লাক্সারিয়াস যে সময়, সেই সময়ে আমরা চেঞ্জ হয়ে যাইনি। বাবা এবং মেয়ের যে সম্পর্কটা, সেটা আমাদের ওই একটু পুরানো দিনেরই রয়েছে, সেটাকে আমি খুব চেরিশ করি। টাইম মেশিনে চড়ে যদি যেতে পারতে, তাহলে কি বদল করতে চাইতে? নাইস কোয়েশ্চেন। টাইম মেশিনে চড়ে যেতে পারলে আমি আমার মায়ের চলে যাওয়াটাকে আটকাতে চাইতাম। মানে মানুষ, আমি জানি যে মানুষ মাত্রই মর্টাল, সব মানুষই একদিন না একদিন পৃথিবী ছেড়ে চলে যাবে, কিন্তু সময়টাকে আরেকটু যদি এক্সটেন্ড করতে পারতাম। তোমার বেস্ট ফ্রেন্ড কে? ওকে, রাইট নাও আমার বেস্ট ফ্রেন্ড, এটা সুচিস্মিতা শুনলে একটু রাগ করতে পারে, বাট রাইট নাও আমি এখন মমি স্টেজে রয়েছি। সো আমার বেস্ট ফ্রেন্ড আমার মেয়ে তক্সবি, চিন বলে ডাকি আমি ওকে। আর পার্থিব আগে ছিল, বাট মানে ওকে আমি এখন ইদানিং একটু বেস্ট ফ্রেন্ডের লিস্ট থেকে, টু ডু লিস্ট থেকে একটু সরিয়ে রাখছি। আমার ফাদার নিলম বা আমার শ্বশুর, সে কারণে আমাকে কোনো কিছুতে বাধা দেয় না।